যে সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সালাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা রজব এবং শাবান মাসের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও এবং নেক হায়াত রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন প্রত্যেকটি ব্যক্তিকে দান করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হে দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তি চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে দেরি আছে, রব্বুল আলামিন আমাদেরকে দিতে কখনোই দেরি করেন না। রমজান মাসের বিশেষ একটি আমল, বিশেষ একটি ইবাদত হচ্ছে সালাতুত তারাবি। এই সালাতুত তারাবির মধ্যে অনেকেই গলত করে ফেলেন, অনেকেই ভুল করে ফেলেন। রমজান মাস আসার আগে আমাদেরকে উপলব্ধি করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সিল্লাহ বলেন ঠিক কি ঠিক না? অধিকাংশ মহিলাদের মধ্যে আছে, অধিকাংশ মহিলারা সালাতুত তারাবি কিভাবে আদায় করতে হয়, সালাতুল বেতের কিভাবে আদায় করতে হয় সেটা বুঝে না, বুঝতে চেষ্টাও করে না, পারে না, শিখেও না। এইরকম লোক এই দুনিয়ার জমিনে সমাজে আছে কি আছে না? আসতে বলবেন না। এই দুনিয়ার জমিনে এরকম লোক আছে যারা নাকি সালাতুত তারাবি কিভাবে আদায় করতে হয়, সালাতুল বেতের কিভাবে আদায় করতে হয় সেটা এখন পর্যন্ত বুঝতে পারে না। বৃদ্ধ হয়ে গেছে, একের থেকে যৌবন শেষ করে বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছে, 50 বছর 60 বছর হয়ে গেছে। অনেক সময় উপলব্ধি করেছে, চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সালাতুল বেতের কিভাবে পড়তে হয় সেটা শিখে নাই। এইরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। কারণ দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই মানুষ বলে আখ্যায়িত করেছেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুসারী চলে। এই জন্য বন্ধুগণ, আমার একটা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করি। 2019 সালে আমি একটি মসজিদ ইমামতি করাতাম। মসজিদটা হচ্ছে আমাদের ওইদিকে। 2019 সালে একটা মসজিদে ইমামতি করাতাম, পেয়ারপুরে। এই পেয়ারপুরে একটা মসজিদে আমি ইমামতি করাতাম 2019 সালে। তো সেক্ষেত্রে যখন এই রমজান মাস আসবে, রমজান মাস আসার আগে প্রত্যেকটি মুসল্লি আমাকে ধরলেন, হুজুর আমরা যেমন মসজিদে এসে ইবাদত করতে পারি, কিন্তু মহিলাদেরকেও যদি অনেকেই বাড়ি থেকে ইবাদত করতে পারে না, সালাত আদায় করতে পারে না, এদেরকে যদি একটু সুযোগ দিতেন তাহলে অবশ্যই তারা আশাবাদী ছিলাম প্রত্যেকেই রমজানের হকটা আদায় করতে পারতো। তো একথা শুনে আমি মাশাআল্লাহ খুব ভালো, তাকে উৎসাহিত করলাম, ঠিক আছে এটা তো সুন্দর কথা, কিন্তু কোথায় আদায় করবে? তো ওই ক্ষেত্রে ওই মসজিদে তো আর মহিলাদেরকে সুযোগ নেই। এই ফিতনার যুগ, বর্তমান জামানা হচ্ছে ফিতনা। তো সেক্ষেত্রে মসজিদে তো তারা আসতে পারবে না। তো যাচাই বাছাই করে নির্ধারণ করা হইলো যে মসজিদের এক পাশে বাড়ি আছে, তার নাম হচ্ছে ডালিম, মোহাম্মদ ডালিম। এই ডালিম কাকুকে আমি কাকু বলে সম্বোধন করতাম। এই ডালিম কাকুকে বলা হলো যে তোমাদের বাসায় প্রত্যেকটা মহিলা এসে ইবাদত করবে, অর্থাৎ হুজুরের পাশে নামাজ আদায় করবে। তো তিনি সম্বোধন দিলেন, ঠিক আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ এটা বললেন। তো তিনি সকলে আবার তিনি সহ আমার কাছে এসে বললেন যে হুজুর তাহলে আমাদের বাড়িতে যেহেতু অনেক জায়গা মাশাআল্লাহ, তাহলে আমাদের বাড়িতে প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি মহল্লার যে মহিলা মানুষ আছে তারা আমাদের বাসায় এসে তারা ইবাদত করতে পারে, সুযোগ আছে, কোনো সমস্যা নেই। তো তখন একটা বক্স কেনা হলো, মাইক কেনা হলো, যাতে করে তারা এই শব্দটা পৌঁছায়। তো যখন আমার এই বক্স দিয়ে প্রথম তারাবি শুরু হয়ে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একের পর এক তারাবি শুরু হয়ে গেল। প্রথম তারাবি যখন আদায় করব, তো 20 রাকাত সালাত যখন ইমামের পিছনে আদায় করা শেষ হয় তখন কিন্তু আরেকটা সালাত থেকে যায়, অর্থাৎ যে নামাজ দিয়ে সমাপ্ত করবে ওই নামাজের নাম কি? সালাতুল বেতের। এই সালাতুল বেতেরটা থেকে গেল। তো তখন তারাবির নামাজে, অর্থাৎ রমজান মাসে তো সালাতুল বেতের তো হুজুরের সাথে আদায় করে, ঠিক না? হুজুরের সাথে একসাথে আদায় করে। তো তখন যখন আমি সালাতুল বেতের আদায় করাচ্ছিলাম তখন মহিলারা তো আমাকে দেখছিল না। মহিলারা কি দেখতেছে? না, মহিলারা দেখতেছে না। পুরুষরা যেমন ভুল গেলে হুজুর কি করে না করে এটা দেখে দেখে আদায় করতে পারে, কিন্তু মহিলারা তার দেখে দেখে আদায় করতে পারতেছে না। তারা তো বক্সে শুনতেছে, ঠিক না? মাইকে শ্রবণ করতেছে, দেখার তো কোনো সুযোগ নেই। তো তখন যখন আমি সালাতুল বেতের আদায় করাতেছিলাম তখন যখন আলহামদুলিল্লাহ সূরা শেষ করলাম, অন্যান্য সূরা শেষ করলাম, শেষ রাকাতে যখন
সালাতুল বেতের মধ্যে একটা দোয়া আছে, এই দোয়ার নাম কি? দোয়ার নাম কি? দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুত পড়া হয় একটা তাকবীর দেওয়ার পরে, ঠিক না? তো যখন দোয়ায়ে কুনুত পড়ার জন্য একটা তাকবীর দিলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, অর্থাৎ রুকুর আগে, রুকু করার আগে কি করতে হবে? এই সালাতুল বেতের পড়ার জন্য তাকবীর দেওয়া হলো কিসের জন্য? দোয়ায়ে কুনুত পড়ার জন্য। তো যখন আমি দোয়ায়ে কুনুত পড়ার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম, সঙ্গে সঙ্গে মহিলারা তারা রুকুতে চলে গেল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তো সমালোচনা না বোঝানোর জন্য বলতেছি যে সঙ্গে সঙ্গে কি করলো? তারা রুকুতে চলে গেল। কিন্তু একথা কেউ উপলব্ধি করতে পারলো না, বুঝতে পারলো না যে হুজুর তো তাকবীর দিয়েছে কিসের জন্য? দোয়ায়ে কুনুত পড়ার জন্য। কিন্তু তারা সঙ্গে সঙ্গে কি করলো? রুকুতে চলে গেল। বন্ধুগণ আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। পরের দিন এক বৃদ্ধা আমার কাছে আসলো, আসার পরে বলতেছে, হুজুর আপনি তো গতকালকে সালাতের মধ্যে ভুল করেছেন, আপনার নামাজ হয়নি, পুনরায় আবার নামাজ পড়াতে হবে। আমি মনে মনে চিন্তিত হয়ে গেলাম, বলে কারণ কি? এত কষ্ট করে প্রথম দিন সালাত আদায় করলাম, এই সালাতের মধ্যে ভুল হয়ে গেল, এটা তো কঠিন কালে, এটা তো ক্ষমা অযোগ্য। প্রথম দিন প্রথম রাকাতেই ভুল হয়ে গেল। আমি তাকে বলতেছি, শুরু করলাম, কোথায় ভুল হয়েছে? সূরা কিরাতে নাকি? তিনি বললেন, না না, সূরা কিরাতে ভুল হয়নি। তাহলে কোথায় হয়েছে? বলে আপনি যে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে আল্লাহু আকবার বললেন, এরপরে রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এই কথা যখন বলবেন, আপনি এই কথা না বলে সঙ্গে সঙ্গে বলতে শুরু করেন আল্লাহু আকবার। বলে কারণ কি? তখন আমি বুঝতে পারলাম এখানে বোঝার বিষয়টা হচ্ছে আল্লাহু আকবার বলে যে তাকবীরটা দিয়েছি দোয়ায়ে কুনুত পড়ার জন্য, দ্বিতীয়টা তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, সেটা হচ্ছে রুকুতে যাওয়ার জন্য। কিন্তু তারা মনে করছে এই রুকু, এই যে দোয়ায়ে কুনুতটা অধিকাংশ মানুষ ভুলে গিয়েছে, পারে না, উপলব্ধি করার চেষ্টাও করে না। তারা কিন্তু ভুলে গিয়েছে এই যে দোয়ায়ে কুনুত অধিকাংশ মহিলা করতে পারে না, দোয়ায়ে কুনুত অধিকাংশ মহিলারা পারে না। এই জন্য আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। তো যে কথা বলতেছিলাম, তখন আমি তার কথাটা বিস্তারিতভাবে বুঝতে পারলাম যে আমি তো প্রথম তাকবীর দিয়েছি দোয়ায়ে কুনুত পড়ার জন্য, দ্বিতীয় তাকবীর দিয়েছি কোথায়? রুকুতে যাওয়ার জন্য। কিন্তু উনি রুকুতে চলে গেছে প্রথম তাকবীরে, দ্বিতীয় তাকবীরে সামি আল্লাহু লিমান হামিদা যখন বলি নাই, তখন উনি মনে করছে কারণ কি হুজুর তো ভুল করেছে। আসলে কি ভুল আমার না তার? আসতে বলবেন না, আমার না তার ভুল। বলে কারণ কি? তিনি বুঝতে পারে নাই, তিনি বোঝার চেষ্টাও করে নাই। বন্ধুগণ আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন নাকি একথা আমাকে বলতে সক্ষম হলো, আমি তাকে বোঝায় বললাম, দেখেন এখানে তো সালাত, যেহেতু সালাত বেতের যখন আদায় করতেছিলাম, বেতের মধ্যে দোয়ায়ে কুনুত আছে, এটা কি আপনি পারেন? তিনি বললেন, না, এটা এই দোয়া তো আমি পারি না। এমন দুনিয়ার জমিনে লোক আছে কি আছে না দোয়ায়ে কুনুতটা পড়তে পারে না? আসতে বলবেন না। এই জন্য তিনি কিন্তু বোঝার চেষ্টাও করেন না। এই জন্য বলতে চাই যে অধিকাংশ মহিলা তারা এই দোয়ায়ে কুনুত পারে না, সালাতুল বেতের ঠিকমতো আদায় করতে পারে না। রমজান মাসের রোজা ঠিকই রাখতে পারে, কষ্ট হলেও কি ছাড়ে না, কিন্তু এই সালাতগুলি আদায় করতে পারে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দান করেছেন, যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, ওইভাবে আদায় করতে হবে। অন্যথায় যদি আপনি আমার নিজের মতো করে, নিজের মত করে আমি সালাত আদায় করি বা কোন ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ইবাদত বঞ্চিত করে দিবেন। ওই সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন, শিখিয়েছেন, শিক্ষা দান করেছেন, ওইভাবে সালাত আদায় করতে হবে। আমাদেরকে রমজান মাস আসার আগেই পরিপূর্ণ বুঝপাট্টা আমাদেরকে নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দান করেছেন। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখেছো। কিন্তু আমরা তো দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই। বলে কারণ কি? তাহলে কি আমাদের নামাজ হবে না? না না, এটা না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়িহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে কামিয়াব হবে, লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, রিজিকের টেনশন তার করতে হবে না। বলে কোন দুইটি? এক নম্বরে হচ্ছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়া সুন্নাত নাবিয়িহি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাতকে আঁকড়ে ধরতে হলে
সুন্নতকে ভালোবাসতে হলে আমাদেরকে হাদিসের সাথে সম্পর্ক করতে হবে। এই